আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে আমাদের নতুন চ্যানেল পলিটিক্স হাবে স্বাগতম। এখানে মূলত বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই রাজনীতি মুক্ত এবং সবসময় আমরা নিউট্রাল থেকেই কথা বলার চেষ্টা করব এবং কোনো পক্ষপাতিত্ব না করে আমরা বিভিন্ন খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথম আমাদের চ্যানেলে যে খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের। ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের জানতে পেরেছি ব্যারিস্টার ফুয়াদ এবং কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে, বিশেষ করে ভারতীয় মিডিয়া, ভারতীয় খবর আমাদের জানানো হয়েছে যে ব্যারিস্টার ফুয়াদ একটি বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে, যে সেনা সদর গুড়িয়ে দেওয়া হবে 1 লক্ষ ছাত্র জনতা নিয়ে, এবং সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং ব্যারিস্টার ফুয়াদকে আজকে সকালে দেখলাম যে একটা চ্যানেল থেকে বলা হয়েছে যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আসলে তেমন কিছু হয়নি। এবং এখানে যে নিউজটা দেখানো হচ্ছে আমরা সেটাই এখন করব, কথা বল বিশ্লেষণ করব। ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তারের খবর ভুয়া, এবি পার্টির চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছে তার দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়নি, সংবাদটি ভুয়া এবং সংবাদটির কোনো ভিত্তি নেই। অতএব আমরা এখান থেকে জানতে পারতেছি যে এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ এখনও গ্রেপ্তার হয়নি। তাহলে ফুয়াদ গ্রেপ্তার সংবাদটি ভুয়া এবং মিথ্যা প্রভাকাণ্ডা। সোমবার তিনি নিজেই কথা জানান। তিনি জানান এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন, তার গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। এর আগে রোববার রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মূলত সেনাবাহিনীর সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে কিন্তু আমাদের দেশের এই যে ছাত্র জনতার যে পার্টি এনসিপি, যেটি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, যারা আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের এই দলের সাথে কিন্তু একটা দেখতেছি সেনাবাহিনীর সাথে একটা সম্মুখ যুদ্ধ কিন্তু আসলে লেগে যাওয়ার উপক্রম ছিল। কিন্তু সেখানে হাসনাত আবদুল্লাহর পোস্টের বিরোধিতা করে যখন সার্জিস আলম পোস্টটা দেয়, তখন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, শান্ত হয়ে আসে। কিন্তু এখনও যে পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে যাবে বা কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝাটা খুব একটা কষ্টের বিষয়। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছে যে হচ্ছে সেনা সদর আক্রমণ করার জন্য, তো খালি হাতে কি আপনি 1 লক্ষ ছাত্র জনতা নিয়ে সেনানিবাস আক্রমণ করতে পারবেন? তারা তো অস্ত্রশস্ত্রে সজ্জিত, একটা সুসজ্জিত বাহিনী, যে কোনো দেশের সেনাবাহিনী। তাদের সাথে কি অস্ত্র ছাড়া বা খালি হাতে যুদ্ধ করা সম্ভব? তাহলে আসলে ব্যারিস্টার ফুয়াদ আসলে মানে কী বোঝাতে চেয়েছে? ছাত্র জনতা খালি হাতে গেলেই কি সেনা নিবাস দখল করা সম্ভব বা সেনা সদন গুড়িয়ে দেওয়া সম্ভব? প্রশ্ন থাকছে আপনাদের কাছে, আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের মতামত কী। আপনাদের মতামত এবং কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে অনুযায়ী নতুন নতুন টপিকে আমরা ভিডিও বের করতে চাই, আরও বিশ্লেষণ করতে চাই খবরগুলো। তো লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যদি আমাদের কন্টেন্ট বা ভিডিও মেকিং আপনাদের ভালো লেগে থাকে। আস্তে আস্তে আমরা আরও বেশি উন্নত করব আমাদের ভিডিওগুলোকে। আমাদের পাশে থেকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের উৎসাহিত করুন। সকলকে আল্লাহ হাফেজ।